এবারে আমার গন্তব্য সিকিমের রাজধানী গ্যাংটক। হুট করে যাওয়ার প্ল্যান, তাই ট্রেনে টিকিটটা পাওয়াতে রেড বাস অ্যাপ থেকে কলকাতার ধর্মতলা টু শিলিগুড়ি শ্যামলী পরিবহনে সন্ধ্যে 6:30টার বাস বুক করে নিয়েছিলাম। ভাড়া পড়ল 1680 টাকা। শিলিগুড়ি নেমে এখন চলেছি গ্যাংটক। ভাড়া পড়ল 3000 টাকা। এখন পিক সিজন, অফ সিজনে ভাড়া একটু কমও হতে পারে, তবে এখান থেকে শেয়ার কার বা বাসও পাওয়া যায়। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে সময় লাগে 4.5 ঘন্টার মতো। পৌঁছে গেলাম গ্যাংটক। হোটেলে লাগেজ রেখে লাঞ্চ করে চলে এলাম এমজি মার্গে। গ্যাংটকে যে দুটি হোটেলে ছিলাম তার ভিডিও আমি আগেই পোস্ট করেছি, লিংক ডেসক্রিপশন ও আই বাটনে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গ্যাংটক কথার মানে টপ অফ দ্য হিল। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1700 মিটার। শিলিগুড়ি থেকে দূরত্ব 114 কিলোমিটার। এমজি মার্গ গ্যাংটকের সবচাইতে ব্যস্ত ও প্রাণোচ্ছল জায়গা। অনেক হোটেল, মার্কেট, রেস্টুরেন্ট, ক্যাফে, বার রয়েছে এখানে। হ্যাংআউটের জন্য আদর্শ স্থান। এর আগে গ্যাংটকের সেরা কিছু রেস্টুরেন্টের ভিডিও আমি পোস্ট করেছি, তারও লিংক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকের এমজি মার্গে। ট্যুরিস্ট এখন ঠিক করছে, যদিও এখানে বৃষ্টি হচ্ছে, বাট অনেক ট্যুরিস্ট এখানে এসেছে। বাঙালি তো প্রচুর, সবাই খুব এনজয় করছে। পরের দিন সকাল, আজ যাব গ্যাংটকের লোকাল সাইট সিইং করতে। গ্যাংটকের এমজি মার্গের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের আগেই রয়েছে ব্লু স্কাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সেখান থেকেই গাড়ি ভাড়া করেছিলাম। ভাড়া পড়ল 2500 টাকা, সমস্ত রকম পার্কিং চার্জ ইনক্লুডেড। আপনারা সস্তায় চাইলে এমজি মার্গের বাইরে লোকাল ট্যাক্সির সাথে সরাসরি কথা বলেও দাম দর করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পার্কিং চার্জ আলাদা দিতে হবে কিনা জেনে নেওয়া ভালো। সাইট সিইং এর যাত্রা শুরু হলো। প্রথম গন্তব্য ডোড্রুল চোরতেন ও নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। বেশ কিছু সিঁড়ি ভেঙে পৌঁছে গেলাম ডোড্রুল চোরতেনে। এই স্তূপা বা মনুমেন্টটি নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজির একদম পাশেই অবস্থিত। এখানকার মানুষেরা বিশ্বাস করেন এই স্থানটিতে একসময় ভয়ানক প্রেতাত্মার বাস ছিল। পরবর্তীকালে একজন খুবই শ্রদ্ধেয় লামা চুলশিক রিনপোচে, যিনি লামা নিয়ানগার আদেশ অনুসারে 1946 সালে এই স্তূপাটি তৈরি করেন এবং এখান থেকেই সেই ভয়ানক প্রেতাত্মাকে তাড়িয়ে দেন। আসলে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর সিকিমের রয়্যাল ফ্যামিলি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন রানী পরিবারের মঙ্গলার্থে এখানে আশ্রম ও স্তূপা নির্মাণ করতে বলেন। এই স্তূপা নির্মাণের সময় অনেক মূল্যবান জিনিস এর নিচে রাখা হয়, যেমন বুদ্ধিস্ট রিলিজিয়ান বুক তানজুর। এছাড়া অনেক মূল্যবান ধর্মীয় পুস্তক, এমনকি রিনপোচের পাওয়া দামি সুইস ঘড়িও এখানে রাখা আছে। এই স্থানে আছে 108টি প্রেয়ার হুইল। প্রধান স্তূপাটি ছাড়াও আরো অনেক স্তূপা এখানে রয়েছে, যার মধ্যে একটি হলো ঝাংচুক চোরতেন, যেটি তৈরি করা হয়েছিল তুলসী রিনপোচের স্মৃতিতে, যিনি মারা যান 1962 সালে। এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফি নেই, তবে কেউ চাইলে ডোনেশন দিতে পারেন। এরপর পৌঁছে গেলাম নিচে নেমে একটুখানি হেঁটেই নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। এটি প্রতিষ্ঠা হয় 1958 সালে তিবেতিয়ান ইতিহাস, ধর্ম, ভাষা, শিল্প, সংস্কৃতি নিয়ে গবেষণার জন্য, যার মধ্যে সিকিমও অন্তর্গত। এখানে লাইব্রেরিতে তিবেত ছাড়া পৃথিবীর মধ্যে সবচাইতে বড় তিবেতিয়ান কর্মের সংগ্রহশালা রয়েছে। এখানের ফাউন্ডেশন স্টোনটি স্থাপন করেন 14তম দালাই লামা 1957 সালে এবং ইনস্টিটিউটটি সকলের জন্য সূচনা করেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু
1 অক্টোবর 1958 সালে। বর্তমানে এখানে এন্ট্রি ফি 20 টাকা, তবে মিউজিয়ামের ভেতরে ছবি তোলা অ্যালাউ না। এটি গ্যাংটক থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর চললাম রুমতেক মনাস্ট্রির দিকে। এটি গ্যাংটক থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। পৌঁছে গেলাম রুমতেক মনাস্ট্রির প্রবেশদ্বারে। এখানে এন্ট্রি ফি 10 টাকা, তবে এখানে কিন্তু গেটে ভোটার বা আধার কার্ড দেখিয়ে নাম রেজিস্ট্রি করে তবেই প্রবেশ করতে হবে। গেট থেকে প্রায় 500 মিটার উপরে উঠে মনাস্ট্রি। পথে আছে বেশ কিছু ছোট রেস্টুরেন্ট আর কেনাকাটার দোকান। এটিও একটি রেস্টুরেন্ট। এই সম্পূর্ণ এরিয়াটি পরিচিত রুমতেক ধর্মচক্র সেন্টার হিসেবে। যদিও এখানে অনেক আগেই একটি মনাস্ট্রি ছিল, তবে 1967 সালে 16 কারমাপা রাংজং রিগপে দর্জে 4 বছরে এটি তৈরি করেন। রুমতেক সিকিমের সবচাইতে বড় মনাস্ট্রি, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফিট উচ্চতায় অবস্থিত। মেইন মনাস্ট্রিটি একটি 3 স্টোরেড বিল্ডিং, যার মাথায় রয়েছে একটি গোল্ডেন স্কাল্পচার যার নাম ঘঞ্জিরা। এখানেও মনাস্ট্রির ভিতরে ক্যামেরা অ্যালাউ না। মনাস্ট্রির পিছনে ডান দিকে রয়েছে নালন্দা ইনস্টিটিউট, যেখানে বুদ্ধিজমের উচ্চশিক্ষার পাঠ দেওয়া হয়। রুমতেক মনাস্ট্রি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। মনাস্ট্রি দেখা শেষ হলো, এবার কিছু খেতে হবে। মনাস্ট্রির গেটের বাইরে বাজরা হোটেলে ঢুকে পড়লাম। এখানে 1 প্লেট চিকেন মোমো পড়লো 120 টাকায়। 8 পিস রয়েছে তাতে। স্বাদ খারাপ নয়, তবে মোমোর সাথে স্যুপটি শুধুই গরম জল। এই ভাঙাচোরা বাড়ির মাথাটিও একটি ভিউ পয়েন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শান্তি ভিউ পয়েন্ট। এখান থেকে ইস্ট সিকিমের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তবে এখন মেঘলা, তাই দেরি না করে পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম সিকিম হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। যাদের মার্কেটিংয়ের শখ, তারা এখান থেকে অনেক কিছু জিনিস কিনে নিতে পারেন। তবে এখানেও ভিতরে ক্যামেরা অ্যালাউ না। এরপর পৌঁছে গেলাম বাকথাং ওয়াটারফলস। গ্যাংটক মেন সিটি থেকে 20 মিনিট ড্রাইভ করেই পৌঁছে যেতে পারেন এখানে। এটি 31A ন্যাশনাল হাইওয়ের ওপরে অবস্থিত।
বাক মানে ফরেস্ট আর থাং মানে মিডো বা প্লেস। এই স্থানেও কোনো এন্ট্রি ফি নেই। টাইম সকাল 10টা থেকে বিকেল 4টে। গ্যাংটক থেকে দূরত্ব 4 কিলোমিটার মতো। এই জলপ্রপাত রেতেচু নদী থেকে সৃষ্টি হয়েছে। এই নদীটি আবার তামজে গ্লেসিয়ার, যেটি 12,500 ফিট উচ্চতায় অবস্থিত, তার থেকে সৃষ্টি। এখানে রোপ স্লাইডিং ও লোকাল পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি বাকটাং ওয়াটারফলের সামনে। আজ বেরিয়েছি গ্যাংটকের সাইট সিংয়ে। এর আগে রুমটেক মনাস্ট্রি দেখেছি, তারপরে হ্যান্ডলুম সেন্টার। তো সুন্দর একটা জলপ্রপাত নেমে আসছে ওপর থেকে। এরপর পৌঁছে গেলাম গঞ্জাং মনাস্ট্রিতে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6,066 ফিট উচ্চতায় অবস্থিত এবং তাশি ভিউ পয়েন্ট থেকে দূরত্ব মাত্র 600 মিটার। গ্যাংটক মেন টাউন থেকে এর দূরত্ব 6 কিলোমিটার। এই মনাস্ট্রিটি 1981 সালে এইচ.ই. টিংকিয়া গঞ্জাং রিম্পোচে তৈরি করেন। এই মনাস্ট্রিতে আছে হাডরোল দোরজে মেমোরিয়াল কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার, যা মঙ্ক এবং লোকাল লোকেদের হেলথ সার্ভিস দিয়ে থাকে। এখানে মঙ্কদের মনাস্টিক এডুকেশন ছাড়াও ইংরেজি ও তিবেট ভাষা শেখানো হয়। এইমাত্র ঘুরে দেখে নিলাম গঞ্জাং মনাস্ট্রি। এরপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। মনাস্ট্রি থেকে বেরিয়ে একদম কাছে পৌঁছে গেলাম তাশে ভিউ পয়েন্টে। এটি গ্যাংটক থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এটি সানরাইজ পয়েন্টও বটে। এখান থেকে দেখা যায় ফোডং ও লাবরাং মনাস্ট্রি, তবে এখন সমস্ত দিকে মেঘ আর কুয়াশায় পরিপূর্ণ। উপরে রয়েছে একটি ক্যাফে ও বিক্রি হচ্ছে বিভিন্ন কুটির শিল্প ও হাতের কাজের দ্রব্য। এছাড়া লোকাল সিকিমিজ পোশাকেও ছবি তুলতে পারেন এখানে। এর পরের গন্তব্য প্ল্যান্ট কনজারভেটরি। এখানের এন্ট্রি ফি 20 টাকা। প্রায় 400-এরও বেশি প্রজাতির গাছ রয়েছে এখানে। আছে অনেক ফুল ও অর্কিড। চোখে পড়ল রডোডেনড্রন। এখানে ঢুকতেই পেলাম সুন্দর ফুলের গন্ধ, সুন্দর পরিবেশ, নানা রঙের ফুলে ভরা। বেশ ভালোই লাগলো। আছে দারুণ সব অর্কিড। শেষে পৌঁছালাম গণেশটক। এটি গ্যাংটক থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 6,500 মিটার। এখানে আছে গণেশ মন্দির।
এখান থেকেও পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। অবশেষে আজকের সাইট সিইং শেষ হলো। এরপর কাল যাব ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দির আর এলিফ্যান্ট লেক। এখন চলেছি ছাঙ্গু লেক। শুধু ছাঙ্গু নয়, সাথে নাথুলা, নিউ বাবা মন্দির আর তার সাথে যাব এলিফ্যান্ট লেক আর ওল্ড বাবা মন্দিরও। এলিফ্যান্ট লেক আর ওল্ড বাবা মন্দির কিন্তু নর্মাল প্যাকেজে থাকে না, তবে ড্রাইভারকে বলে যাচ্ছি, তার জন্য অবশ্যই এক্সট্রা পে করতে হবে। ছাঙ্গু লেক, নাথুলা এবং নিউ বাবা মন্দির যাওয়ার শেয়ার কারও পাওয়া যায়। খরচা পড়ে 1000 থেকে 1200 টাকা। পুরো গাড়ি 5500 থেকে 6000 টাকার মতো লাগে। শুধু ছাঙ্গু লেক গেলে ভাড়া পড়ে 3000 থেকে 3500 টাকা এবং শেয়ারে 600 টাকা। তবে ছাঙ্গু বা নাথুলা গেলে আলাদা করে পারমিট করাতে হবে। তার জন্য লাগবে ভোটার কার্ডের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং বর্তমানে সিকিম ট্রাভেল কার্ডের জেরক্স কপি। এই সবই একদিন আগে আপনার ট্যুর অপারেটর বা ড্রাইভারকে দিয়ে দিতে হবে। ওরা পারমিশন করিয়ে নেবে। শুধু ছাঙ্গু লেক নয়, লেকে যাওয়ার রাস্তারও আলাদা সৌন্দর্য আছে। অনেক ছোট বড় জলপ্রপাত, গাছে ধরেছে রডোডেনড্রন, বিস্তীর্ণ ভ্যালি, মন ভালো করে দেয়। ছাঙ্গু লেক হলো একটি গ্লেসিয়ার লেক, যা গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3753 মিটার উচ্চতায় অবস্থিত। শীতকালে পুরো লেকটাই জমে যায়। দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর ছাঙ্গু লেকের সামনে, দারুণ লাগছে। ছাঙ্গু লেক আমার এটা নিয়ে দ্বিতীয়বার। তবে প্রথমবারে এসেছিলাম তখন ক্লাস 8-এ পড়ি, জাস্ট ক্লাস 7-এর এক্সাম শেষ হয়েছে, ক্লাস 8-এ উঠবো তার আগে যে ছুটিটা থাকে সেই ছুটিতে এসেছিলাম। সেটাই আমার লাইফের প্রথম ট্রিপ ছিল বাইরে, তার আগে কোথাও সেই হিসেবে বেড়াতে যাইনি। তো গ্যাংটকে এলে ছাঙ্গু লেক না দেখলে আসাটাই বৃথা। তবে ওয়েদার এখন মেঘলা, পরিষ্কার আকাশ থাকলে হয়তো আরও একটু বেটার লাগতো, বাট দারুণ লাগছে। মানে তার সত্ত্বেও অসাধারণ লাগছে, সত্যি কথা বলতে কি মনটা ভরে গেল। তো আমরা মোটামুটি একটু আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়েছিলাম, 8টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল এলে কি ফাঁকা থাকে, তারপরে প্রচুর গাড়ির লাইন লেগে যায়। এখন তো সিজন, আর আপনারা একটু ঠান্ডায় এলে বরফ পাবেন চারিদিকে। এখন আশেপাশে পাহাড়ের খাঁজে খাঁজে বরফ পড়ে রয়েছে। ওপরে ক্যাফেটেরিয়া দেখলাম, সেখানেও বরফ পড়ে রয়েছে। তো সেই হিসেবে ভালোই লাগছে। বাট ট্রাই করবো আরেকবার আসতে, যখন শীতের সময় একটু ঠান্ডা থাকবে, বরফে ঢাকা থাকবে, তখনের একটা বিউটি সত্যি আলাদা হবে। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা, আর অবশ্যই মনে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক নতুন ট্রাভেল ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছি। তো আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি রয়েছি প্লাবন ট্রাভেল ভিডিও নিয়ে। ছাঙ্গু লেকের আরেকটি নাম সমগ, যার মানে সোর্স অফ ওয়াটার। এই ওভাল শেপের লেকটি প্রায় 1 কিলোমিটার লম্বা এবং গভীরতা অ্যাভারেজে 15 মিটার। এখানে ইয়াকের পিঠে চড়ে ফটো তোলা ও রোপওয়ের ব্যবস্থাও আছে। তবে এই মুহূর্তে রোপওয়ে মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। 1962 সালের আগে এটি ইন্ডিয়া ও চায়নার ওল্ড ট্রেড রুটের আন্ডারে ছিল। বেশ কিছুক্ষণ সময় লেকের পাশে কাটালাম। মন চাইছিল আরো কিছুক্ষণ থাকতে। তবে উপায় নেই, বেশি দেরি করা যাবে না। তাই এবার চললাম নাথুলা পাস। নাথুলা পাস ভারতবর্ষের সিকিম ও চায়নাকে যুক্ত করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,450 ফিট উচ্চতায়
ইন্দো তিবেত বর্ডারে এটি অবস্থিত। যাদের হাই অল্টিটিউড সিকনেস আছে তাদের ডক্টরের পরামর্শ নিয়ে যাওয়া উচিত। পৌঁছে গেলাম নাথুলা পাস। পৌঁছে গেছি নাথুলা পাসে। 14,140 ফিট উচ্চতা। তো এর ভেতরে ওপর দিয়ে উঠে যেতে হবে, বাট ওখানে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নয়, পুরোপুরি সৈনিকদের, মিলিটারিদের এরিয়া। মেন এন্ট্রি থেকে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। উপরে আছে একটি ক্যাফে, হেঁটে কিছুটা উপরে উঠে আপনাকে বর্ডারে পৌঁছতে হবে। নাথু মানে লিসনিং ইয়ার্স আর লা মানে পাস। এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। গ্যাংটক থেকে নাথুলা প্রায় 54 কিলোমিটার। নাথুলা থেকে এবার চলেছে এলিফ্যান্ট লেক। আপনারা যদি শেয়ার করে যান, ড্রাইভারকে রিকোয়েস্ট করে দেখতে পারেন। এক্সট্রা 300 থেকে 350 টাকা দিয়ে আপনারা এই অপূর্ব সুন্দর লেকটিও দেখে নিতে পারেন। এলিফ্যান্ট লেক বা কুপুক লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 13,066 ফিট উচ্চতায় অবস্থিত। লেকটিকে দেখে মনে হয় কোনো হাতি যেন তার সুরটি উঁচু করে রয়েছে। এটি ওল্ড সিল্ক রুটের আন্ডারে পড়ে। লোকাল লোকেরা এই লেকটিকে বলেন বিতাঞ্চ। এখন দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর এলিফ্যান্ট লেকের সামনে। সত্যি এসে মনটা ভরে গেল। এরপর পৌঁছে গেলাম বাবা হরভজন সিং মেমোরিয়াল টেম্পল বা ওল্ড বাবা টেম্পলে। এটি অরিজিনাল বাবা মন্দির। নাথুলা ও জেলেপলা পাসের মাঝে 13,123 ফিট উচ্চতায় এবং গ্যাংটক থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত বাবা হরভজন সিং টেম্পল। এখানের মানুষ বিশ্বাস করেন বাবা হরভজন সিং এর আত্মা এই স্থানটিকে এখনো রক্ষা করে চলেছে। এই বিশ্বাসটি শুরু হয় 1968 সালের অক্টোবর মাসে, যখন হরভজন সিং 23 বছরের পাঞ্জাব রেজিমেন্টের একজন সৈনিক হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান। প্রায় 3 দিন ধরে খোঁজার পর ওনার মৃতদেহ পাওয়া যায়। সৈনিকেরা বিশ্বাস করেন তার আত্মা এখনো এখানে সমস্ত সোলজারদের রক্ষা করে চলেছে। অনেকে এও মনে করেন প্রতিদিন রাতে বাবা হরভজন সিং এই বাংকারে আসেন, রাত কাটান, আর সকাল থেকে সন্ধ্যের মধ্যে তার পলিশ করা জুতো কর্দমাক্ত হয়ে যায়। 2017 সালে ইন্ডিয়ান আর্মি তাকে সম্মানিত করেন এই হিসেবে, যার কোনোদিন মৃত্যু হবে না। এরপর চললাম নিউ বাবা মন্দির। যেহেতু অরিজিনাল বাবা মন্দির অনেকটাই দূরে নাথাং ভ্যালিতে অবস্থিত, তাই যাওয়া অনেকের কাছে অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। তাই ট্যুরিস্টদের কথা মাথায় রেখে 11 নভেম্বর 1982 সালে নতুন একটি বাবা মন্দির তৈরি করা হয় কুপুক নাথাংয়ের সংযোগকারী রাস্তায়। মন্দিরের পাশে কিছুটা দূরেই দেখা যাচ্ছে ঝর্ণা ও শিবের মূর্তি। আপনারা চাইলে উপরে অবধিও হাইক করে যেতে পারেন, তবে যেহেতু বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার অবস্থা কুয়াশার বৃষ্টির কারণে খারাপ হতে পারে, তাই আমি আর উপর অবধি যাইনি, কারণ ফিরতে হবে। আপনাদের ছাঙ্গু আর নাথুরা ঘোরার অভিজ্ঞতা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও নতুন ভ্রমণের ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।